হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই শারীরিক এবং মানসিক দিক থেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে 10ই ফেব্রুয়ারি আমি আপনাদের জন্য নিয়ে চলেছি আজকে সেরা 10টি ভোকাবুলারি আপনাদের ইংরেজি শব্দ ভাণ্ডারকে বাড়ানোর জন্য। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের ভোকাবুলারির নাম্বার 1-এ যে আছে সেই শব্দটি হলো DASH ড্যাশ। এখন আমরা জেনে নেব ড্যাশ শব্দটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তো ড্যাশ শব্দটি বন্ধুরা ভার্ব পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। এটি একটি ভার্ব। ড্যাশের ইংলিশ টু ইংলিশ মানে যদি দেখা যায় তাহলে এটা ডেস্ট্রয় হোপস অর এক্সপেকটেশন, ভেঙে চুরচুর করা বা নষ্ট করা। কি ভেঙে চুরচুর করা? এখানে আশা বা ভরসা, ভেঙে চুরচুর করা। ড্যাশের সিনোনিমস যদি দেখা যায় তাহলে ড্যাশের সিনোনিমস হচ্ছে এখানে শাটার, SHATTER। শাটার মানে হচ্ছে ছিন্ন ভিন্ন করা। আরেকটা সিনোনিমস হচ্ছে WRECK। রেক মানে হচ্ছে নষ্ট করা কোনো কিছু। আর ড্যাশের যদি আপনি অ্যান্টোনিমস দেখতে যান তাহলে ড্যাশের অ্যান্টোনিমস এখানে দাঁড়াচ্ছে হেল্প, অর্থাৎ সাহায্য করা বা অ্যাসিস্ট মানেও এখানে সাহায্য করা। এখানে এক্সাম্পল যদি দেখা যায় তাহলে এক্সাম্পলটা এরূপ হবে হিজ সান ড্যাশড অল হিজ হোপ। তার ছেলে তার সমস্ত আশা ছিন্ন করে দিয়েছে। বাবার একমাত্র ছেলে, হয়তো ইচ্ছে ছিল যে ধুমধাম করে বিয়ে দিবে, কিন্তু দেখা গেল ছেলে বউ নিয়ে এসে বাড়িতে হাজির। তখন বাবা এই শব্দটা ব্যবহার করতে পারে যে তার ছেলে তার সমস্ত আশা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, অর্থাৎ হিজ সান ড্যাশড অল হিজ হোপস। এখানে ড্যাশের আরেকটা মানে আছে, সেটা হচ্ছে ধাক্কা দেওয়া। DASH ড্যাশ মানে ধাক্কা দেওয়াও হয়। নাম্বার 2 কন্ডন, CONDONE। এটার পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, আর এটার ইংলিশ টু ইংলিশ মিনিং হচ্ছে টু ফরগিভ, অর্থাৎ ক্ষমা করা। এটার সিনোনিমস হচ্ছে ফরগিভ বা পার্ডন, দুটোরই মানে ক্ষমা করা। FORGIV ফরগিভ, PARDON পার্ডন। এটার অ্যান্টোনিমস হচ্ছে কন্ডেম, অর্থাৎ নিন্দা করা, আর সেন্সিওর অর্থাৎ তিরস্কার করা। এখানে কন্ডেম বানানটা হচ্ছে CONDEMN, আর সেন্সিওর বানানটা হচ্ছে CENSURE। এটার মানে নিন্দা করা আর এটার মানে তিরস্কার করা, দুটোরই মানে প্রায় একই। এটার এক্সাম্পলের দিকে যদি দেখা যায় তাহলে এক্সাম্পলটা হয় এরূপ প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, এটার অ্যানাদার কোনো মিনিং নেই। নাম্বার 3 হ্যাপলেস, HAPLESS। হ্যাপলেসের ইংলিশ টু ইংলিশ মিনিং হচ্ছে আনফরচুনেট, স্পেশালি ফর এ পারসন, অর্থাৎ মানুষের ক্ষেত্রে, যে সকল মানুষ ভাগ্যহীন, মানুষের ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে এটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাপলেসের বেঙ্গলি মিনিং হচ্ছে ভাগ্যহীন। হ্যাপলেসের সিনোনিমস যদি দেখা যায় তাহলে সিনোনিমসটা এরূপ হয় আনফরচুনেট এবং কার্সড, অর্থাৎ ভাগ্যহীন অথবা অভিশপ্ত, দুটো প্রায় একই মিনিং দাঁড়ায়। এখানে অ্যান্টোনিমস যদি দেখা যায় হ্যাপলেসের তাহলে ফরচুনেট, লাকি, অর্থাৎ যার ভাগ্য ভালো, লাকি ভাগ্যবান আর কি, দুটোর একই মিনিং। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, মেনি চিলড্রেন আর হ্যাপলেস ভিকটিম অফ দ্য ওয়ার। অনেক শিশুই এই যুদ্ধের ভাগ্যহীন শিকার। এখানে মেনি চিলড্রেন আর হ্যাপলেসটা এখানে মানুষের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, বিশেষ করে এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় অ্যাপ্রোপ্রিয়েটভাবে, অন্য ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অতটা হয় না। অনেক শিশু এই যুদ্ধের ভাগ্যহীন শিকার, এটার অ্যানাদার মিনিং যদি দেখা যায় তাহলে এর কোনো আর অন্য মানে লক্ষ্য করা যায়নি। আর একটা এক্সাম্পল যদি বলা যায় এটার, যেমন অনেক মানুষই COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের ভাগ্যহীন শিকার। এখানেও হ্যাপলেস কথাটি নির্দ্বিধায় ব্যবহার করা যেতে পারে। নাম্বার 4 রেজিগ। নাম্বার 4-এ যাওয়ার আগে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এর আগে যে শব্দটা আমরা পেয়েছিলাম হ্যাপলেস, সেটা পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার নাম্বার 4-এ এগোচ্ছি। এখানে নাম্বার 4-এ আমি নিয়েছি REJIG রেজিগ, যেটা ভার্ব, একটা ভার্ব।
রেজিগের ইংলিশ টু ইংলিশ মিনিং হচ্ছে অর্গানাইজ, সজ্জিত হওয়া বা প্রতিষ্ঠিত হওয়া। ঠিক আছে, এর সিনোনিমস হচ্ছে রিঅ্যারেঞ্জ, সজ্জিত হওয়া বা সজ্জিত করা। এক্সাম্পলটা দেখলে আপনি বুঝতে পারবেন শব্দটা। যেমন কোনো কিছুর জন্য আপনি কিছুতে একবার ফেল হয়েছেন, আবার পুনরায় উঠে দাঁড়ানোটাকে রেজিগ বলে। যেমন কেউ হয়তো একটা চাকরিতে ফেল করেছে, আরেকবার সে চাকরির জন্য সজ্জিত হচ্ছে। হি ইজ রেজিগিং ফর আ নিউ জব, সে একটা নতুন কাজের জন্য তৈরি হচ্ছে। দে আর রেজিগিং ফর এ ওয়ার, তারা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। একবার হয়তো হেরে গেছে, আবার কিছুদিন পরে আবার প্রস্তুতি নিচ্ছে, সেখানে রেজিগ কথাটা ব্যবহার করা যেতে পারে। মানে পুনরায় আবার উঠে দাঁড়ানো বা পুনরায় প্রতিষ্ঠিত হওয়া বা সজ্জিত হওয়া। এখানে সেজে ওঠা, কোনো বরযাত্রী যাওয়ার জন্য সাজানা। এখানে কোনো কিছু আপনি হারিয়েছেন, সেটার জন্য, সেটা আবার পুনরুদ্ধারের জন্য সাজা। নাম্বার 5, আরডেন্ট, ARDENT, আরডেন্ট। এটার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার ইংলিশ টু ইংলিশ মিনিং হচ্ছে ভেরি প্যাশিয়ানেট, অর্থাৎ উৎসাহী, খুব উৎসাহী, কোনো কাজের জন্যে খুব উৎসাহী। এর সিনোনিমস যদি দেখা যায় তাহলে সিনোনিমস আমি এখানে দুটো সিনোনিমস নিয়েছি, প্যাশিয়ানেট এবং ইগার বা ইয়েগার। তো প্যাশিয়ানেট মানে হচ্ছে উৎসাহী কোনো কাজের জন্যে, ইয়েগার মানে উৎসাহী, আগ্রহী আর কি। আর অ্যান্টোনিমস হচ্ছে এখানে অ্যাপাথেটিক, অর্থাৎ অনীহা, কোনো কাজে অনীহা অর্থাৎ মন না চাওয়া। এখানে এক্সাম্পল নিয়েছি একটা, যেমন আই অ্যাম আর্ডেন্ট ফর এ লাইক, আমি এই ভিডিওতে একটা লাইকের জন্য উৎসাহী। তো লাইকটা করে দিন। ঠিক আছে, এখানে যে আমি খুব উৎসাহী মানে আমার আগ্রহ, যে আমার পেলে খুব ভালো হয়। ঠিক আছে, সেখানে এই আর্ডেন্ট কথাটা নির্দ্বিধায় ব্যবহার করা যেতে পারে। আমি একটা লাইকের জন্য খুব উৎসাহী। ছেলেরা স্কুল পিকনিকের জন্য খুব উৎসাহী। স্টুডেন্টস আর আর্ডেন্ট ফর স্কুল পিকনিক। ঠিক আছে, এখানে আর্ডেন্ট কথাটা ব্যবহার করা যেতে পারে। নাম্বার 6, সারকামস্পেক্ট, সারকামস্পেক্ট, CURCUMSPECT, সারকামস্পেক্ট। এটার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। ইংলিশ টু ইংলিশ মিনিং ওয়ারি অর আনউইলিং টু টেক রিস্ক, অর্থাৎ ঝুঁকি নিতে যে ইচ্ছুক নয়, মানে কোনো ঝুঁকি ছাড়াই যে কাজ করে, সাবধান ব্যক্তি বিশেষ। ঠিক আছে, এই সিনোনিমসটা হচ্ছে কসিয়াস, সাবধান, এবং প্রিউডেন্ট, PRUDENT, প্রিউডেন্ট মানে সাবধানতার সঙ্গে। কেয়ারলেস, এর অ্যান্টোনিমস হচ্ছে কেয়ারলেস, যত্নহীন এমন, ইনকসিয়াস, অসাবধানতা। এখানে একটা এক্সাম্পল নিয়েছি, যেমন ধরেন কোনো অফিসারের ক্ষেত্রে যদি বলা যায়, হি ইজ বা দ্য অফিসার ইজ ভেরি সার্কামস্পেক্ট অ্যাবাউট টেকিং ব্রাইবস, সেই অফিসারটি বা সেই লোকটি ঘুষ নেওয়ার প্রতি একদম সাবধান, অর্থাৎ ও ঘুষ নেবে না, রিস্ক নিতে পছন্দ করে না। ঠিক আছে, নাম্বার 7-এর দিকে এগোনো যাক। তো নাম্বার 7-এ আমরা রেখেছি ইনস্ট্রুমেন্টাল, INSTRUMENTAL, ইনস্ট্রুমেন্টাল, যেটার পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। ইংলিশ টু ইংলিশ মিনিং হচ্ছে ইম্পর্টেন্ট ইন মেকিং সামথিং হ্যাপেন, কোনো কিছু ঘটতে সাহায্য করে এমন, বা সহায়ক, এক কথায় সহায়ক বলা যাবে। তাহলে ইনস্ট্রুমেন্টালের সিনোনিমস বা সমার্থক শব্দ হচ্ছে ইনভলভড, জড়িত, কন্ট্রিবিউটারি, অবদানমূলক, সহায়কের সঙ্গে একদম সমার্থক, এবং অ্যান্টোনিমস হচ্ছে আনহেল্পফুল, অর্থাৎ অসাহায্যকারী বা অসহায়ক, ইউজলেস, ব্যবহারের অযোগ্য, যে অসহায়ক সেই ব্যবহারের অযোগ্য, যে কোনো সাহায্য করবে না সেই অসহায়ক, সহায়কের অপোজিট বা বিপরীত। এখানে এক্সাম্পল নিয়েছি, বাসমতি রাইস ইজ ভেরি ইনস্ট্রুমেন্টাল ফর মেকিং বিরিয়ানি, বাসমতি চাল বিরিয়ানি তৈরিতে থেকে বেশি সহায়ক। ঠিক আছে, এখানে অবদান, এখানে বিরিয়ানি তৈরিতে বাসমতি রাইসের
বা বাসমতি চালের অবদানটাকে ইনস্ট্রুমেন্টাল শব্দের দ্বারা আমি প্রকাশ করছি। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টালের অপর একটা মানে হচ্ছে যান্ত্রিক। ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র, যন্ত্র থেকে ইনস্ট্রুমেন্টাল থেকে যান্ত্রিক শব্দটি এসেছে। ঠিক আছে, ক্লিয়ার। এবার নাম্বার 8, সাকার, SUCCOER, সাকার। দ্যাট ইজ ইন দ্য ওয়ে অফ পার্টস অফ স্পিচ ইট ইজ নাউন। পার্টস অফ স্পিচের দিক থেকে এটা নাউন। এটার ইংলিশ টু ইংলিশ মানে যদি দেখতে যাই তাহলে দাঁড়ায় সাপোর্ট ডিউরিং ডিস্ট্রেস, অর্থাৎ দুর্দশা দিতে সহায়ক। দুর্দশার সময়ে যে সাহায্য করবে তাকে আমরা সাকার বলবো। যেমন নার্স হতে পারে, ডক্টর হতে পারে, তাদেরকে সাকার বলা যাবে। সিনোনিমস হচ্ছে এড আর হেল্প, দুটোই মানে প্রায় একই, সাহায্যকারী বা সহায়ক। অ্যান্টোনিমস হচ্ছে এটার অবস্ট্রাকশন বা হিন্ড্রেন্স। অবস্ট্রাকশন আর হিন্ড্রেন্সের দুটো একই মানে, যেটা বাংলা মানে হচ্ছে বাধা বা বিপত্তি। এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। এক্সাম্পলটা হচ্ছে আওয়ার প্যারেন্টস ইজ আওয়ার পার্মানেন্ট সাকার। আমাদের পিতামাতাই আমাদের স্থায়ী সহায়ক বা স্থায়ী সাহায্যকারী। এক্সাম্পলটা আশা করি বোঝা গেল। এটার অ্যানাদার মিনিং বা অন্য মানে হচ্ছে সাফল্য। সাকার মানে সাফল্যও হয়। নাম্বার 9, ফেরোসিটি, FERO, ফেরো CITY, সিটি, ফেরোসিটি। এটা পার্টস অফ স্পিচের দিক থেকে নাউনের মধ্যে পড়ে, যার ইংলিশ টু ইংলিশ মিনিং হচ্ছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অর্থাৎ বেঙ্গালি মিনিং হচ্ছে নিষ্ঠুরতা বা বর্বরতা, নিষ্ঠুরতা সম্পন্ন আচরণ। ঠিক আছে, সিনোনিমস যদি দেখতে যাই তাহলে ফেরোসিটির সিনোনিমস এরূপ দাঁড়ায় ব্রুটালিটি এবং বারবারিটি, ব্রুটালিটি অ্যান্ড বারবারিটি। অ্যান্টোনিমস দাঁড়ায় এর জেন্টেলনেস অ্যান্ড মিল্ডনেস। ব্রুটালিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, বারবারিটি মানে হচ্ছে বর্বরতা, এবং অ্যান্টোনিমস জেন্টেলনেস মানে হচ্ছে ভদ্রতা এবং মিল্ডনেস মানে হচ্ছে মৃদুতা, মৃদুতা। ঠিক আছে, এর একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। এক্সাম্পলটা হচ্ছে ফেরোসিটি অফ আ টাইগার ক্যান বি নোটিসড ইন হিজ বা ইন ইটস আইজ। একটা বাঘের যে উগ্রতা বা বর্বরতা বা নিষ্ঠুরতা সেটা তার চোখে লক্ষ্য করা যায়। ক্লিয়ার। নাম্বার 10, discreetly, final, and number 10 is discreetly, DISCREETLY. In the way of parts of speech it is adverb. parts of speech এর দিক থেকে এটা adverb, যার ইংলিশ টু ইংলিশ মিনিং হচ্ছে ইন আ কেয়ারফুল ম্যানার, সাবধানতার সঙ্গে। ঠিক আছে, এটার সিনোনিমস হচ্ছে প্রিউডেন্টলি, PREUDENTLY, প্রিউডেন্টলি। প্রিউডেন্টলি মানে হচ্ছে বিচক্ষণতার সাথে, প্রিউডেন্টলি মানে হচ্ছে বিচক্ষণতার সাথে। আর সেন্সাইবলি মানে হচ্ছে বোধগম্যতার সাথে বা বোধগম্যভাবে। ঠিক আছে, এর সিনোনিমস প্রিউডেন্টলি অ্যান্ড সেন্সাইবলি। আর অ্যান্টোনিমস হচ্ছে পার্সিয়ালি, যার বেঙ্গালি মিনিং হচ্ছে আংশিকভাবে, এবং ইনঅ্যাডিকুয়েটলি বা অপ্রতুলতার সাথে। এখানে এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা হচ্ছে ইমতিয়াজ ইজ টকিং উইথ হিজ গার্লফ্রেন্ড ডিসক্রিটলি, অর্থাৎ ইমতিয়াজ যে ছেলেটা তার গার্লফ্রেন্ডের সঙ্গে, বালিকা বন্ধুর সঙ্গে ডিসক্রিটলি অর্থাৎ সাবধানতার সঙ্গে বলতে পারেন বা বোধগম্যতার সাথে বলতে পারেন। ঠিক আছে, বোধগম্যতার সাথে কথা বলছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ থামেন, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে, বা কোনো চ্যানেল লাইক সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না অবশ্য, কিন্তু আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো প্লিজ ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন।